আজকের গল্পটি আমি নিয়েছি ফেসবুক পেজ জয় শ্রী শ্রী রাম ঠাকুরের থেকে। ওখানে উনি এই গল্পটা এরকম ছিল যে ফেনী বলে একজন ঠাকুরের আশ্রিত ঠাকুরকে ভোগ দিয়েছিলেন। তা উনি ভোগ দিয়েছেন, খেতে দিয়েছেন, জল দিয়েছেন, দিয়ে উনি যেরকম নিয়ম অনুযায়ী ঠাকুরকে খেতে দেওয়া হয় দিয়ে বেরিয়ে যায়, উনিও সেরকম ফেনীবাবু বেরিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ ঠাকুর ফেনীবাবুকে আটকে দিয়ে জিজ্ঞাসা করলেন যে উনি বেরিয়ে যাচ্ছেন কেন। তাতে ফেনীবাবু বললেন যে নিয়ম তো এটাই, ঠাকুরকে খেতে দিলে তখন খেতে দিয়ে বেরিয়ে আসতে হয়। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, এরকম নিয়ম যে আছে সেটা আমি জানি, কিন্তু খেতে বসলে যদি আমার কোনো কিছু দরকার পড়ে তখন সেই জিনিসগুলো তো একটু এগিয়েও দিতে হয়, এটা ওটা সেটা তো এগিয়েও দিতে হয়। মায়ের মতন মারা যখন খেতে দেয় নিজের সন্তানদের, তখন খেতে দিয়ে যেরকম সোহাগ করে, এটা খা ওটা খা, এভাবে খা ওভাবে খা, ঠাকুরদেরও ঠিক ওরকম করেই সোহাগ করে খাওয়াতে হয়। তাতে ফেনীবাবু খুব ইমোশনাল হয়ে গেলেন। ইমোশনাল হয়ে তখন উনি ঠাকুরের পায়ের কাছে গিয়ে বসলেন। আমার এই গল্পটা নেওয়াটা যদি অন্যায় হয়ে থাকে বা আমার গল্পটা বলাটা যদি ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার যে প্রচেষ্টাটা আছে ইউটিউব ভিডিওস বানানোর যে প্রচেষ্টাটা আছে, এটাতে আপনারা আমাকে সাহায্য করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি যখন ইউটিউবে ভিডিওস দেবো তখন ওটা যেন আপনাদের কাছে নোটিফাই হয়ে যায়। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ওটাতেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ওখানেও ভিডিওস দিলে তখন ওখানে যেন নোটিফাই হয়ে যায়। জয়।